দোস্ত আমার এই পর্যন্ত শেষ না। এই ঘটনা যদি বুঝে থাকো মূল জায়গার মধ্যে হাত দেই। আমার চোখের সামনে যে মানুষগুলো বসে আছেন, এই যে বাজানটা বসে আছে বাঙ্গাটাং, এই লোকটা বসে আছে বাঙ্গাটাং, এই লোকটা ভাইজান আপনাদের এলাকায় মাছ বিক্রয় করে, এলাকার মধ্যে লোকটা সম্মান নাও থাকতে পারে। এই লোকটা ভাইজান রিক্সা চালায়, এলাকার মধ্যে তার সম্মান নাও থাকতে পারে। এই লোকটা ঠেলা চালায়, সম্মান তার নাও থাকতে পারে। এই লোকটা ভাইজান সমাজের মধ্যে সাধারণ কৃষি কাজ করে, সম্মান নাও থাকতে পারে। বাঙ্গাটাং হয়ে বসে আছেন ভাইজান, আপনার সম্মান মানুষের কাছে নাও থাকতে পারে। ভাইজান বাঙ্গাটাঙ্গের মধ্যে কি আছে কেউ জানে না, মালিক শুধু জানে। ভাইজান আপনার যে কত দাম, ভাইজান আপনার যে কত দাম কেউ জানে না, কেউ জানে না। জবান খুলে বলেন একমাত্র শুধুমাত্র জানে কে। এরে দোস্ত আমার ভাই অসুবিধা হইতেছে, খারাপ হইতেছে বন্ধুরা আমার। একটু ভিতরে গেলাম, আল্লাহর কত দাম। ভাইজান একটু দাম সম্পর্কে বলি। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমার যে কত দাম। আল্লাহ ডাক দিয়া কোরআনে কয় আল্লাহ কত খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ ডাক দিয়ে কই বান্দা তোমার কত দাম। স্বামী স্ত্রী সহবাস করলো, বাবা মা সহবাস করার পরে একটা মায়ের পানির ফোঁটা মায়ের পেটে ঢুকে গেছে। সেখানে একজন ফেরেশতা বসা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ এই যে পানি আসছে মায়ের পেটে, মানব জাতি বানাইবা কিনা, মানুষটা তৈরি করবা কিনা। আল্লাহ যদি কয় হ্যাঁ মানুষটা হয়, আল্লাহ যদি কয় না দুষ্ট মানুষটা হয় না, মানুষ কেমন হয়। আল্লাহ কোন সুম্মা খালাকনাল নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। 40 দিন পরে বিশেষ প্রসেসিং এর মাধ্যমে এই একটা পানির ফোঁটা রক্তের টুকরা ধারণ করা হয়। 48 দিন পরে আমি আল্লাহ পাক সেই রক্তের টুকরা আমি বিশেষ প্রসেসিং এর মাধ্যমে গোস্তের টুকরা বানিয়ে ফেলি। 48 দিনের পরে এই গোস্তের টুকরাকে ডাইরেক্ট হাড় বানায়। যখন তার বয়সটা 4 মাস, ভিতরে একটা হাতটা ঢুকিয়ে দিলাম। বান্দা ওই পর্যন্ত না, এখন যখন তোমার মাথা বানাইতে যাব, তোমার মাথা তৈরি করতে যাব, আমি তোমার মাথাটাকে আমি আল্লাহ পাক নিজ হাতে ঘষে ঘষে আদর করে যত্ন করে মাথা যখন বানাইতে লাগছি, এই মাথার মধ্যে আমি একটা স্বর্ণের টুকরা দোস্ত তোমার ঢুকাইয়া দিছি। বান্দা তোমার কপাল